সৈকত নগরী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগে বিক্ষোভে নামলো ঠিকাদারেরা। কাজ করে দীর্ঘদিন ধরে মেলেনি কাজের বকেয়া টাকা, ক্ষোভ উগরে দিল জেলার ঠিকাদারেরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারদের একাংশ। এদিন দীঘায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ঠিকাদাররা। জেলা পরিষদের কাজের ঠিকাদার শেখ মুক্তাজল জানিয়েছেন, আমরা কিছু কন্ট্রাক্টররা বিভিন্ন জায়গায় কাজ করি, তার প্রমাণও আমাদের কাছে আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য কেউ শুনছে না, বিডিও শুনছে না, কিছু কিছু হাই র্যাঙ্কের অফিসার আমাদের বক্তব্য শুনছেন না। ফলে আমরা ভেবে রেখেছি দিদি যেদিনে জগন্নাথ মন্দির উদ্বোধন করতে আসবে ঠিক সেই দিন আমরা সবাই রাস্তায় বসবো। পথশ্রীতে আমরা অনেকদিন আগেই কাজ করেছি, আমরা এই মুহূর্তে পেমেন্ট পাচ্ছি না। কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পোষা, যারা তাদের টাকা চলে আসছে কি করে, আর আমাদের পেমেন্টের সময় যত অজুহাত দেখাচ্ছে অফিসাররা, তাহলে আমাদের অপরাধটা কি, আমরা বলবো কাকে? তিনি আরো জানিয়েছেন, গৌতম পাত্র নামের কলকাতার আমি একটা জায়গায় টেন্ডার নিয়েছিলাম এবং সেও নিয়েছিল, আমার ডকুমেন্টস ঠিকঠাক ছিল, আর সে যে কাগজগুলো জমা দিয়েছিল তাতে 8টা ভুল ছিল। কোনো মতে সে টেন্ডার পেতে পারে না, কিছু অফিসাররা তাকে কাজটা পাইয়ে দিয়েছে। আমরা এখানে বলতে চাই, তার এত ভুল থাকা সত্ত্বেও কেন সে কাজটা পেল? কয়েকদিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈকত নগরী দীঘাতে আসছেন, তো তার ঠিক আগেই আপনারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন, কি কারণে? কারণটা হচ্ছে, আমি বিশেষ করে আমরা এখানে কিছু কন্ট্রাক্টর বসছি, পথশ্রী কাজও করি, বিভিন্ন রকম কাজ করি। আমি যে কন্ট্রাক্টর, তার প্রমাণ হচ্ছে এইটা, তার ক্রেডেনশিয়াল এটা। আমি যে বিভিন্ন জায়গায় কাজ করি তার প্রমাণপত্রটা এইটা, আমার আধার কার্ড এইটা। এখানে আরও কন্ট্রাক্টর যারা পথশ্রী কাজ করেছে 5-6 জন আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা কাউকে বললে কেউ শুনছে না, বিডিও বলুন বা কিছু কিছু হাই র্যাঙ্কের অফিসার আমাদের কোনো বক্তব্য শুনছে না। সেই জন্য আমরা একটা মনে মনে সবাই ভেবে রেখেছি যে এখানে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, দিদি আসবেন 29 তারিখ, আমরা রাস্তায়, আমরা যতজন কন্ট্রাক্টর আছি রাস্তায় বসবো। কারণটা হচ্ছে, পথশ্রী 3 আমরা কাজ করেছি অনেক দিন আগে, আমরা পেমেন্ট পাচ্ছি না। কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা, সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে, তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে। সে আমার পূর্ব মেদিনীপুরে হয়তো 25 কোটি টাকা শুধু পথশ্রী কাজ নিয়েছে। কীভাবে নিয়েছে মনে হচ্ছে একতরফা টেন্ডার নিয়েছে, কীভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার। তাও আমাদের পেমেন্টের কোনো আঁকা নাই। আমাদের পেমেন্ট হতে হলে এর কাছে যাও, তার কাছে যাও, তাও বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছে টাকা আসেনি। কিন্তু স্পেশালি আমি তার নাম বলবো, রোশন ব্লুথ তার ফার্মের নাম আছে, দেখাচ্ছি 1 মিনিট খালি। ও গৌতম দত্ত, কলকাতা, রোশন ব্লুথ কনস্ট্রাকশন, কলকাতা। ও পূর্ব মেদিনীপুরে অনেক পথশ্রী 3 কাজ করছে, ওর নামে স্পেশালি অ্যালেন্ড হয়ে এসছে 20 কোটি টাকা 22 কোটি টাকা ও তার পেমেন্ট পাচ্ছে। তাহলে আমাদের অপরাধটা কি, আমরা বলবো কাকে? 2 নম্বর কথা আছে, এই গৌতম পাত্র, রোশন ব্লুথ, আমি এক জায়গায় টেন্ডার ড্রপিং করেছিলাম, তো সেও করেছিল। তো আমার কাগজপত্র সব ঠিকঠাক আছে, টেকনিক্যাল খুলে গেছে, তার ডকুমেন্টসও আছে, দেখাচ্ছি। তার কাগজে 8টা পয়েন্ট, যেটা নোটিশে চেয়েছে 8টা পয়েন্ট ভুল, যেটা কোনোদিন সে টেন্ডার পেতে পারে না। তাকে টেকনিক্যাল এভ্যালুয়েশন করেছে, ফিনান্সিয়ালও খুলে দিয়েছে, তাকে কাজটা পাইয়ে দিয়েছে। তাহলে আমি বলছি তাকে কেন, তার এত ভুল থাকা সত্ত্বেও আমি চিঠিও করেছিলাম যে স্যার এটা দেখুন, আমি এসিকে চিঠি করেছিলাম যে এই তার প্রবলেম আছে, আপনারা একটু দেখুন। আমার কথাকে কোনো গুরুত্ব না দিয়ে ও টেকনিক্যাল এভ্যালুয়েশন করে ওকে কাজটা পাইয়ে দেওয়া হচ্ছে। তো কারণটা কি? তাহলে আমাদের দোষটা কি? আমরা কাগজ সঠিক দিয়ে আমরা কি কাজ পাবো না? কলকাতার লোক এসে কাজ পাবে ভুল কাগজ দিয়ে, জাল কাগজ দিয়ে? আমরা তাহলে করবোটা কি? আমরা দিদির দল করি, দিদিকে ভালোবাসি, যার জন্য এখানে বসি। দিদি এখানে আসুন, আমাদের তো বক্তব্য কাউকে আমরা বলতে পারছি না, কেউ শোনার মতন নাই, যার জন্য আমরা স্থির করেছি 28 তারিখ আমরা সকাল থেকে বসে থাকবো। এখানে আমরা যজন আছি আরও থাকবে, প্লাস আমাদের সঙ্গে যে যারা কর্মী আমাদের সঙ্গে খেয়ে তাদের সংসার চলে, রুজি চলে। 29 তারিখ টাইম বেঁচেছেন, সেখানে আপনারা পোস্টার ব্যানার হাতে নিয়ে রাস্তায় বসবেন, সেক্ষেত্রে যদি ফল না হয় কি করবেন? আমরা দিদির কাছে আপত্তি করব, আপত্তিতে যদি না মানেন আমরা রাস্তায় নামবো, রাস্তায় যদি না মানেন তাহলে আমরা আত্মহত্যা করব, আর আমাদের কোনো রাস্তা নেই। এই পেমেন্টগুলো আপনারা কত বছর পান? আমরা 1 বছরের বেশি, 2 বছরের বেশি, 5 বছর। 2020 থেকে পেমেন্ট বাকি আছে, 2023-এর পেমেন্ট বাকি আছে, 2022-এর আছে, 2024-এর আছে, 2025-এর হয়ে গেল 4 মাস। তো এক্ষেত্রে আপনারা তো বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, দপ্তরের তরফ থেকে আপনাদের? দপ্তর খালি রিসিভ করছেন নোটিশ, কিন্তু কোনো অ্যান্সার দিচ্ছেন না। বিডিওকে বললে ডিএমকে বললো, ডিএমের কোনো নেই, কেয়ার করছেন না। ডিএমকে বললে উনি আমাদের কথা শুনছেন না।
আমরা যে ইঞ্জিনিয়ারদেরকে বলছি, ইঞ্জিনিয়ার বলছে যে এইসব কথা ডিএমকে বললে ডিএম সাইড করে দিচ্ছে আমাদের কথা, ওসব কথা বাদ দিয়ে অন্য কথা বলো, পেমেন্টের কথা বাদ দিয়ে বলো। তো সেক্ষেত্রে আপনারা লাস্ট পজিশন হিসেবে কি আন্দোলন করবেন? লাস্ট পজিশন আন্দোলন আমরা দিদির কাছে আপত্তি নিয়ে আশা করে বসে আছি। 29 তারিখ সকালে থেকে আমরা ধর্ণা দিয়ে বসে থাকব, যে যাহাতে দিদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের দুঃখের কথা শুনুন। জানা আপনার কি সমস্যা কি? আমার সমস্যা বলতে আমি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছি, দিন লেবারের কাজ করি। এখন দীর্ঘদিন হলো পয়সা কটুরি পাচ্ছি না। পয়সার কথা বলে খরাকের পয়সাটা দিচ্ছে, উনি বলছেন যে আমি ধার দানা টানা করে নিয়ে এসে দিচ্ছি, আমি উপরে পয়সা পাচ্ছি না। এখন আমরা তো জেনে লাভ নেই উপরে পয়সা পেলো কি না পেলো। এখন আমরা গরিব মানুষ, আমাদের সংসার আছে, ছেলে বাচ্চা আছে, কোথা থেকে চালাবো, কী করবো? কতদিন ধরে টাকা পান? আজকের অনেক দিন, দীর্ঘদিন হলো। কি হ্যাঁ, চাইছেন আপনি? এখন কি চাইছি বলতে কন্ট্রাক্টর বাবুকে প্রেশার দিচ্ছি, আর উনি আমাকে বলছেন যে এই ব্যাপার এরকম হচ্ছে, আমরা পাচ্ছি না, পেমেন্ট পাচ্ছি না। উনি গয়নাঘাটি বন্ধ রেখে উনিও অসহায় হয়ে গেছে। উনি না পেলে এখন ওনারা, কিন্তু আমাদের তো তারও নিদারুণ অবস্থা। তা এখন কোথা থেকে কীরকম সংসার টাকা তো জোর জবরদস্তি দিয়ে যাবে না। হ্যাঁ, এখন জোর জবরদস্তি করলে কি করবে উনি, কি করবেন? তখন আবার যদি কিছু করে ফেলে তখন তো আমাদের তো কিছু হবে। এখন আমরা কোথায় যাব, কি করবো? সেজন্য আপত্তি জানাচ্ছি যে যাতে সুষ্ঠুভাবে ওনার পেমেন্টটা হয়, তাহলে আমরাও পেমেন্টটা পাই, গরিব লোক উদ্ধার পাই। ঠিক আছে।